পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি যদি রোজা না রাখো, রোজা রেখে ইসলামের ভিতরে প্রবেশ করো, তুমি নামাজও পড়ো রোজাও রাখো, তুমি পর্দা করো না, পর্দা করে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তুমি নামাজও পড়ো রোজাও রাখো পর্দাও করো, স্বামীর খেদমত করো না। মুফাসসিরিন ইকরাম বলেন তুমি স্বামীর খেদমত করে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তুমি হালাল উপার্জন করো, হারামকে বর্জন করে দাও, তুমি গীবত করো, গীবতকে ছেড়ে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তুমি সমালোচনা করো, পরনিন্দা করো, এই পরনিন্দা সমালোচনাকে ছেড়ে দিয়ে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তুমি হিংসা করো, তুমি ঈর্ষা করো, তোমার হিংসা আর ঈর্ষাকে পরিত্যাগ করে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তুমি ইসলামের ভিতরে ঢোকার জন্য যেই জিনিস তোমার প্রতিবন্ধকতা দেখা দেয় সেটাকে তুমি ছেড়ে দাও, ছাঁটাই বাছাই করো, এরপরে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হইতে পারো তাহলেই তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া দিবে। সুবহানাল্লাহ।